পৃথিবীর শ্রেষ্ঠতম জীবনাদর্শ মহান আল্লাহর মনোনীত ধর্ম আল ইসলামের শান্তির বাণী যাদের অক্লান্ত ত্যাগ ও শ্রমের বিনিময়ে বিশ্বব্যাপী প্রচারিত, যাদের নিরলস কর্মতৎপরতা ও অবিরাম সাধনার বদৌলতে ইসলাম আজ কালোত্তীর্ণ, যুগোপযোগী, সর্বজনীন ও বিশ্বজনীন জীবনাদর্শ হিসেবে প্রতিষ্ঠিত, তাদের মধ্যে আল্লাহর প্রিয় নবী রাসূলগণের অবদান সর্বাগ্রে। প্রিয় নবীর তিরোধানের পর দিন প্রচারের দায়িত্ব অর্পিত হয় হেদায়েতের উজ্জ্বল নক্ষত্র সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, বুজুর্গানে দ্বীন ও আউলিয়া কামিলদের ওপর। রাহনুমায়ে শরীয়ত ও তরিকত, পেশোয়ারে আহলে সুন্নত, ওলিয়ে কামেল, হজরতুল আল্লামা আলহাজ হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহি আলাইয়ের সেই সব পুনাত্মা বান্দাদের একজন। মহান ইনসানে কামেল আধ্যাত্মিক সাধক পুরুষ হজরত আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহি আলাইয়ের পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের হাজারা বিভাগের অন্তর্গত সিরেগুট শেতালু শরীফের সৈয়দ বংশে যুগশ্রেষ্ঠ ওলিয়ে কামেল হজরত মাওলানা সৈয়দ আহমদ শাহ সিরিকুট রহমতুল্লাহি আলাইয়ের পবিত্র ওরস 1916 সনে জন্মগ্রহণ করেন। তার বুজুর্গ পিতা শাহ সুফি আল্লামা হাফেজ সৈয়দ আহমদ শাহ সিরিকোটি রহমতুল্লাহি আলাইয়ের সান্নিধ্য থেকে 1927 সালে 11 বছর বয়সে কুরআন শরীফ হেফজ করেন। অতঃপর সুদীর্ঘ 16 বছর হযরত সিরিকোটির প্রত্যক্ষ তত্ত্বাবধানে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে ব্যুৎপত্তি অর্জন করেন। তাফসির, ফিকহ, উসুল, নাহু, সরফ, আকীদা, সাহিত্য, তাসাউফ, মারিফাত, তরিকত ইত্যাদি বিভিন্ন বিষয়ে তিনি অসাধারণ পাণ্ডিত্য অর্জন করেন। এক্ষেত্রে তিনি ছিলেন এক ক্ষণজন্মা মহাপুরুষ। তৎকালীন যুগ শ্রেষ্ঠ আলেম, প্রখ্যাত হাদিস বেত্তা ও তাফসিরকার আল্লামা সরদার আহমদ লাইলপুরি রহমতুল্লাহি আলাইয়ের সান্নিধ্য থেকে তাফসির ও হাদিস শাস্ত্রের গভীর জ্ঞান অর্জন করেন। 1943-এর দিকে 28 বছর বয়সে তিনি কৃতিত্বের সাথে শিক্ষা জীবন সমাপ্ত করেন। তিনি যেমন একজন পীরে কামেল সাধক মহাপুরুষ, তেমনি একজন সুবক্তা হিসাবে গ্রামগঞ্জ, শহরে, বন্দরে, প্রত্যন্ত অঞ্চলে সফরকালে জলসা মাহফিল, ইসলামী সেমিনার, সিম্পোজিয়াম, সম্মেলন, মহাসমাবেশ, তার গুরুত্বপূর্ণ তরিকত ও ভাষণ গুণ ছিল অত্যন্ত হৃদয়গ্রাহী। হাদিসের আলোকে বিভিন্ন সূক্ষ্ম বিষয়াদির উপর তিনি গুরুত্বপূর্ণ তাকরির করতেন। তার তাকরির ছিল অত্যন্ত যুক্তিপূর্ণ, তথ্যনির্ভর, সহজ সরল, প্রাঞ্জল, হৃদয়গ্রাহী এবং মর্মস্পর্শী। তার নুরানি তরিকত শ্রবণে সমবেত শ্রোতাদের মধ্যে খোদাভীতি ও নবীপ্রেমের আলোক ধারা উদ্ভাসিত হতো। তার নুরানি ভাষণগুলো খুবই তাৎপর্যপূর্ণ ও জনপ্রিয় ছিল। তার বহু নুরানি তরিকত পুস্তিকাকারে প্রকাশিত হয়েছে এবং বহু প্রদত্ত ভাষণে সংগৃহীত হয়ে প্রকাশের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। ইলমে শরীয়ত অর্জনের পাশাপাশি তিনি তরিকতের দীক্ষা গ্রহণ করেন। 40 বছর বয়সের দিকে আব্বাজান হযরত সৈয়দ আহমদ শাহ সিরিকোটি রহমতুল্লাহি তাআলা আলাই তার ওপর খিলাফতের দায়িত্বভার অর্পণ করেন। ইবাদত, বন্দগি, মুরাকাবা, মুশাহাদা ও রিয়াজত এর মাধ্যমে তিনি সুলুক ও তরিকতের বিভিন্ন স্তর অতিক্রম করেন। তার পিতা তিরোধানের পর 1961 সালে থেকে 1971 সাল পর্যন্ত প্রত্যেক বছরেই তিনি বাংলাদেশে, তৎকালীন পূর্ব পাকিস্তানে তাফসির এনেছিলেন এবং পরবর্তী 1976 থেকে 1986 সাল পর্যন্ত প্রতি বছরেই এদেশে শুভাগমন করে মুসলিম জনতাকে হেদায়েতের পথে পরিচালিত করেছেন। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে অগণিত লোক সিলসিলায়ে আলিয়া কাদেরিয়া ভক্ত হয়। তার অসংখ্য ভক্ত অনুরাগী আজ পৃথিবীর সর্বত্র ছড়িয়ে রয়েছে। তার কর্মের পরিধি শুধু মাতৃভূমিতে সীমাবদ্ধ ছিল না, বরং তার কার্যক্রম বিশাল মহীরহে পরিণত হয়েছে, যার শাখা প্রশাখা পুষ্পরাজির বিস্তৃতে দিনের বাগান আজ সুভাষিত ও সুরভিত। এটা একমাত্র তার বেলায়তি শক্তির প্রভাব। পাকিস্তান, ভারত, বাংলাদেশ, বার্মা, আজাদ কাশ্মীর, সৌদি আরব, আরব আমিরাত, ইরাক, লন্ডন, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা সহ মুসলিম বিশ্বের অসংখ্য মানুষ তারই পদাঙ্ক অনুসরণ করে সিরাতুল মুস্তাকিম তথা হিদায়াতের সঠিক পথে পরিচালিত হয়ে আসছে। বহুমুখী প্রতিভার অধিকারী এ মহান ব্যক্তিত্ব ছিলেন একাধারে আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, সত্যের প্রচারক, দ্বীনের সেবক, আদর্শ সংগঠক, সফল সংস্কারক, সর্বোপরি
চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত ইমাম আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহি আলাইয়ের চিন্তাধারার সামর্থ্য রূপকার। উপরন্তু ইসলামের মূল স্রোতের ধারা কুরআন, সুন্নাহ, এজমা, কিয়াসের সমষ্টি আহলে সুন্নত ওয়াল জামাতের মতাদর্শ ভিত্তিক ইসলামী সমাজ প্রতিষ্ঠার একজন স্বপ্নদ্রষ্টা। পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, জাতীয় আন্তর্জাতিক ক্ষেত্রে সুন্নি মতাদর্শের যথার্থ বাস্তবায়ন, মুসলিম উম্মার এক সাধন, মুসলিম মিল্লাতের ঈমান আকিকা সংরক্ষণ ছিল তার স্বপ্ন। এই লক্ষ্য বাস্তবায়নে তার অগণিত কর্মসূচি ও গৃহীত পদক্ষেপসমূহ সুন্নিয়ত ভিত্তিক কার্যক্রমকে করেছে বেগবান। ইসলামী আদর্শ প্রচারে প্রতিষ্ঠানের অপরিহার্যতার কথা চিন্তা করে তিনি এদেশে প্রতিষ্ঠা করেছেন মসজিদ, খানকাহ, মাদ্রাসা, মক্তব, এতিমখানা, হেফজখানা ও সমাজ সেবামূলক অসংখ্য প্রতিষ্ঠান। তার অগতিশীল নেতৃত্ব প্রতিষ্ঠিত ও পরিচালিত দ্বীনি প্রতিষ্ঠানসমূহ সরকারি বেসরকারি পর্যায়ে জনসাধারণের প্রশংসা অর্জন ও দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছে। 1925 সালে বার্মার সর্বপ্রথম আঞ্জুমানে শুরায়ে রাহমানিয়া নামে তার আব্বাজান কর্তৃক প্রতিষ্ঠিত দ্বীনি সংস্থা, যা পরবর্তীতে 1948 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া নামে পরিবর্তিত হয় এবং 1961 সালে হুজুর কেবলা হযরত তৈয়ব শাহ রহমতুল্লাহি আলাইহির ওপর এই সংস্থার পৃষ্ঠপোষকতার দায়িত্ব অর্পিত হয়।